যার সাথে তার কলমের মিল হবে তার সাথে সে আল্লাহর আদালতে দাঁড়াবে, যার সাথে যার মুহাব্বত হবে সে তার সাথে হাসরে দাঁড়াবে। এ কারণে আলেমের সাথে কবর না বানাইতে পারলেও কলমের সম্পর্ক আলেমদের সাথে ভালো রাখতে হয়, তাতেও ময়দানে মাহশারে আলেমদের সাথে হাসর হওয়ার চান্স আছে। এই কারণে আলেমকে জেলে রাখা যায় না, দিলে রাখা যায়। আর কারোর মরণ তন্ত্র মন্ত্রের মিছিল করে হয়, কারোর মরণ নারায় তাকবীর বলে হয়, আল্লাহু আকবার বলে হয়, কারোর মরণ মার্কা যুক্তি যুক্তি হয়, কারোর মরণ দলের আদর্শের উপরে হয়, আর কারোর মরণ দ্বীনের আদর্শের উপরে হয়, কারোর মরণ মার্কার আদর্শের উপরে হয়, আর কারোর মরণ কালিমার আদর্শের উপরে হয়। আল্লাহর কাছে কালিমার মরণ চায়া লইতে হয়। দুনিয়ার নিয়ম হলো বাবা মা দুইজনের মাধ্যমে সন্তান হয়, কিন্তু পয়গম্বর ঈসা মায়ের পেটে আসছেন বাচ্চা। দুনিয়ায় বাচ্চা জন্মের সময় আশপাশে মানুষ রয়, কিন্তু পয়গম্বর ঈসার জন্ম হইতেছে জঙ্গলে, যেখানে হযরত মরিয়ম ছাড়া আর কেউ নাই, কোনো দাইমা নাই, ডাক্তার নাই। তবে হযরত মরিয়মের সাথে একজন আছেন, তিনি কি? আল্লাহ। যিনি সালামতি প্রদানকারী, তিনি সালামতি দিতেছেন। বাচ্চা রিসিভ করার কেউ নাই, বাচ্চাকে ধরার কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতা দিয়ে সহযোগিতা করতেছেন। বাচ্চা হযরত মরিয়মের কোলে চলে আসছে। সালামতি শুধু বাচ্চার উপরে নয়, বাচ্চার মাকেও আল্লাহ দান করেছেন। স্বাভাবিক কায়দায় বাচ্চা দুনিয়ায় এসেছে, আবার শুয়ে রয়েছে, আর উপর থেকে তাজা খেজুর মুহূর্তের ভেতরে ফেলতেছেন, আর হযরত মরিয়ম খাইতেছেন। পাথর থেকে ঠান্ডা পানি প্রবাহিত হইতেছে, উনি পান করতেছেন। আবার পরক্ষণেই আল্লাহ বলতেছেন, দেরি করো না, দেরি করো না, যাও যাও, সন্তান লইয়া মসজিদুল আকসার কাছে চলে যাও, মহল্লায় যাও। হযরত মরিয়ম বলে, আল্লাহ বাপবিহীন বাচ্চা দিলেন, বাচ্চা নিয়ে মহল্লায় গেলে যখন বলবেন আব্বা কে, কি বলবো আমি? আল্লাহ কয়, সালামতি আমার, তোমার কথা বলা লাগবে না, তুমি চুপ করে থাকবা, তুমি বলবা আমি রোজা রাখছি। জমানার নিয়ম, রোজা রাখলে কথা বলা যায় না। হযরত মরিয়ম বলে, তাহলে ঘটনাটা কি ঘটবে কথা না বললে? তুমি বলবা না, কিন্তু কেউ তো বলবে। কে বলবে? তোমার কোলেরটা কথা বলবে, তোমার ঈসা কথা বলবে, সে তার পরিচয় দিবে, কথা বলাবো আমি তাকে। অস্বাভাবিক কায়দায় যাকে দুনিয়াতে আনছি, অস্বাভাবিক কায়দায় তাকে কথা বলাবো আমি। আল্লাহ তাআলার জন্য সব সম্ভব। আল্লাহ তাআলা কাদিরে মুতলাক। আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন। তো হযরত মরিয়ম বাচ্চা নিয়ে মহল্লায় গেলেন, বাচ্চার মুখ খুলে সালামতি দিয়ে দিলেন। বাচ্চা কথা বলতেছে, ইন্নী আব্দুল্লাহ। এই আমার মার সাথে ডিস্টার্ব দিবে না, কথা বলবে না, কথা আমার লগে বলো। আমি কি নির্দেশ করি হেগুলো মানো। আমি নামাজের কথা কই, নামাজ পড়ো। আমি যাকাতের কথা বলি, যাকাত দাও। জানো জানো আমি আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমার কথা এজন্য মানবা, আমি সাধারণ না, আমি নবী। তোমরা সাধারণ আর আমি অসাধারণ।
আমি কিতাবওয়ালা নবী, অশিক্ষিত নবী না শিক্ষিত নবী? আল্লাহ আমাকে কিতাব দান করেছে, নবী বানাইছে। আল্লাহু আকবার বলেন। আর জানো জানো আমার জন্ম কেমন নিরাপদ? শুধু আমার জন্ম নিরাপদ না, আমার মৃত্যু নিরাপদ, আমার হাসর নিরাপদ। আল্লাহর কাছে তিনি তিন নিরাপত্তা চেয়ে বলছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। নিরাপত্তা হোক আমার পরে, আমার জন্মের দিনে, আমার মৃত্যুর দিনে, আমার হাসরের দিনে। জন্মের দিনে যদি কোনো নিরাপত্তা হয়, তাহলে জন্ম সুন্দর হয়, জীবন সুন্দর হয়। মরণের সময় যার নিরাপত্তা হয়, তার সুন্দর মরণ হয়, তো কবর সুন্দর হয়, বর্জক সুন্দর হয়। আর হাসরের দিনে আল্লাহর আদালতে দাঁড়ানো যার নিরাপদ হবে, তার হিসাব সুন্দর হবে, তার জান্নাতে যাওয়ার রাস্তা সুন্দর হয়ে যাবে। এ কারণে কালাম তো ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা নিজের কালাম বানায় আমাদের দিয়ে আমাদের শিখাইতেছেন, তোমরাও এই নিরাপত্তাগুলো আমার কাছে চেয়ে নাও। কারণ তোমাদেরও যদি জন্ম সুন্দর হয়, দুনিয়ার জীবন সুন্দর হবে, মরণ সুন্দর হলে কবরের জীবন সুন্দর হবে, আর হাসরের অবস্থান সুন্দর হবে, তো তোমাদের বিচার সুন্দর হবে। এ কারণে আল্লাহর রাসূল জন্মের সময় আলাদা আলাদা কিছু আমল দিয়েছেন, যার দ্বারা নিরাপত্তা। যেমন বাচ্চা জন্ম হইলে আল্লাহর রাসূল বলেন, মুসলিম ঘরে বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথে তার কান কানে বাম কানে আযান ইকামত দাও। হাসান বসরি বলে, লাভ কি? ছোট্ট বাচ্চা তার কানে আযান দিবে, ইকামত দিবে, লাভ কি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে হাসান বসরি লিখেছেন, মুসলমান ঘরের সন্তানকে ডান কানে আযান দিলে, বাম কানে ইকামত দেওয়ার সাথে সাথে এই আমলটা করলে, কারণ আযান আর ইকামতটা হলো খুলাসাতুল ইসলাম, ইসলামের খুলাসা কথা তার কানে বাজানোর সাথে সাথে এই আমলটার এত তাসীর। হাসান বসরি বলেন, ডান কানে আযান বাম কানে ইকামত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হইয়া নিজের কুদরতি কলম দিয়া নিজের হাতে জন্ম নেওয়া বাচ্চাটার কলমের উপরে আল্লাহ তাআলা কালিমা লিখে দেয়। সুবহানাল্লাহ। কাছে আবার আমি কথাটা বলি, ভালো করে একটা সুবহানাল্লাহ ডেলিভারি আগে না বলে নাই। হাসান বসরি বলেছেন, যে মুসলিম সন্তানের ডান কানে আযান দেওয়া হয়, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দিবে তত তাড়াতাড়ি কালিমা লেখা হবে, যত সুন্দর করে দিবে তত সুন্দর করে কালিমা লেখা হবে। যদি ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে দেয়, তো আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে এই বাচ্চার কলমের ভিতরে কালিমার সিল মেরে দেয়। এই কারণেই মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি উনি কবি চৌধুরীকে বলেছিলেন, আযানে ধ্বনি বেশ্যার ধ্বনি ধ্বনি লাগে, শয়তান তোর কানে, তোর বাবা মা আযান ইকামত দেয় নাই। কারণ এইটা ডান কানে বাম কানে বাজার সাথে সাথে তার কলবে কালিমা সিল করে, আর তার কাছে ইসলাম পছন্দ লাগে। এখানে উলামারা বলেন, মুসলমানের ঘরে জন্মায়া যার ইসলাম পছন্দ হয় না, কোরআন পছন্দ হয় না, দ্বীন পছন্দ হয় না, বুঝবা বেজাল তার শুরু থেকেই লাগছে।
মানে ইসলাম পছন্দ হওয়ার যে কিছু কাম আছে এগুলো হয়তো হইতেছে না, মা বাবা এগুলো নিয়ে কলঙ্ক করছে। এখন আজান দিতে দেরি হয়ে যায়। যেমন আমার কাছে এক বাচ্চা রয়েছে, 5 মাসের বাচ্চা, তাহনি করাইতে আছে। আমার কাছে আনছেন করতে আইছেন, কয় মিরপুর থেকে আসছে। হ্যাঁ, বসো 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 বসো। হ্যাঁ, আর একটু করে বলো না। এর কি জীবন কোনদিন দেখছেন এই এলাকায়? এই এলাকায়? আসে না বলে। তারপর এটা আমার একটা কপাল আছে। এটা আমার কপাল। আমি গত কয়েকদিন আগে এক মাহফিলে যে 3টা পাগল পেয়েছি, আমি যে গেলাম এই পাগলগুলোকে জীবনে দেখছিলাম, জীবনেও দেখি আসলে কখন দেখি। মানে আমাদের মাহফিলে পাগল ভাড়া করে নিয়ে আসে অনেকে, ছাইরা দেয় শুধু মাহফিলটা ডিস্টার্ব করলে। দায়িত্বশীল কোনো লোকজন আছে। মুহতারাম হাজিরিন, বলছিলাম তো যে মাঝখানে অন্য কোনো কথা বলবো না, আলোচনা চলতে থাকবে, মাঝখান দিয়ে আর একটা হইল। যাই হোক, আমার মসজিদে আসছে পুরান ঢাকায় মিরপুর থেকে একটা বাচ্চা নিয়ে, মা বাবা দুইজন, মায়ের বসে দিছে গাড়িতে, বাপে বাচ্চা বলে নিয়ে আমার কাছে আসছে। আমি বলে আমার কাছে আইছেন কেন? হুজুর আপনার তাহনিকের ওয়াজ শুনি না, আপনাদের দিয়ে তাহনিক করা লেগে গেছে। মাশাআল্লাহ, মারহাবা, তাহনিক বুঝছেন তাইলে খেজুর টেজুর বার করে দিছে, আমি সাবাই আছি মুখে লালা সহ একটু বাচ্চার মুখে লাগাই দিছি। আশ্চর্য খবর হইল, এই বাপে বলে কি, হুজুর আজানটা আপনি দিয়ে দেন। 5 মাস পরে আজান। জি হুজুর, এই যে ফোন আসলো যে ওর মা বললো আজান নাকি দেওয়া হয় নাই, হসপিটালে 1.5 মাস ছিল তো, ওই যে বলছে আজ কেমন হয়েছে, আপনি দেন হুজুর, অসুবিধা নেই, আপনি দেন। কি কোন আপনি অসুবিধা নেই? অসুবিধা নাই মানে 5 মিনিট বইলে কত কথা শুনছে, আল্লাহর নাম শুনে নাই, এটা অসুবিধা না। আজান জলদি দিবে কিভাবে? তাড়াতাড়ি আজান কিভাবে দিবে বাচ্চার কানে? ঘরের ভেতরে 17 জন পুরুষ থাকে, 12 জন পুরুষ থাকে, 5 জন পুরুষ থাকে, এতগুলো নারী থাকে, একটা লোক না আজান দেওয়া যাবে না ইকামত বলা যাবে। এত সুন্দর ইসলামী শিক্ষা আমাদের দেশে এখন বহুত ভার আছে। এই কারণেই মুয়াজ্জিন সাহেব ছুটিতে যাওয়ার সময় কারে মাইকের চাবি দিবে বুঝতে পারেন। ইল্লা মাশাআল্লাহ দাওয়াত তাবলীগে সময় লাগায়া অথবা আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় কিছু লোক এখন আজান শিখে, এরপরেও ইকামত দিতে বললে ধাক্কাধাক্কি করে। আমি একবার পদ্মা নদী পার হইতেছি, ফেরির উপরে নামাজে দাঁড়াবো, নামাজ পড়তে গেছি ফেরির উপরে ছাদে, তো ওখানে কিছু লোক আরো নামাজের জন্য আসরের নামাজ আসছে, এরা তো আমার দেখিয়া চিনা লাইছে। চিনা আমারে বলতেছে, হুজুর জামাত করি? হ্যাঁ, মুসলিম নাকি আপনারাও? জি হুজুর। যাই হোক, এরা দাঁড়াইছে, আমি ইমামতির মুসল্লায় দাঁড়ায় ওদেরকে বললাম ইকামত দাও। আমি সামনের দিকে তাকায় রয়েছি, একজন ইকামত দেয় না। আমি ঘুরে দাঁড়াইলাম, ঘুরে বললাম কি দাও না কেন? তো দেখি একজন আরেকজন বলছে না, কেউ দেন। এর ভিতরে একটা হলো একটু দুষ্ট, ও কয় হুজুর আপনি দেন। আমারে কয় হুজুর আমি দিব কেন? তোমরা দাও। না হুজুর, সৌদি আরবে তো ইমাম সাহেবই দেয়। আমি তুমি সৌদি আরব থাকো? জি হুজুর। আমি তোমার তো আরবির সাথে কিছু সম্পর্ক আছে, তো তুমি দাও। হুজুর আমি সৌদিটা পারি, বাংলাটা পারি না। বাংলাদেশের জামাতে আছে। হায়, এই তো কপাল তকদির। অথচ আজান পুরুষদের যেমন শিখতে হয়, নারীদেরও শিখতে হয়।
কি লেগে নারীদের আজান শিখতে হয়? নারীরা মুয়াজ্জিনি করবে লেগে? হ্যাঁ হ্যাঁ স্যার হইছেন কে ভালো করে কর। নারীরা মুয়াজ্জিনি করবে লেগে? নারীরা আজান হইলে যেন আজানের জবাব দিতে পারে এর লেগে। এবং যদি ঘরের ভেতরে বাচ্চা হয় তখন যেন মুয়াজ্জিন সাজদা দিতে পারে। নারীদের মসজিদে মুয়াজ্জিনি করা জায়েজ নাই। আযান ইকামত জামাতে মসজিদে নারীদের নাই। কিন্তু ঘরে যদি কোনো বাচ্চা হয় তাহলে এই মুয়াজ্জিনি করার জাওয়াজ সুরত নারীদের আল্লাহ দিয়ে দিয়েছে। বাপ বাড়িতে নাই, চাকরিতে আছে, সন্তান জন্ম হয়েছে, তো ঘরের ভেতরে যে মহিলা আছে সে আযান দিবে, দেরি করবে না। যত তাড়াতাড়ি আযান দিবে তত তাড়াতাড়ি ভিতরে কালিমার সিল পড়বে, ইসলামের সিল পড়বে। আল্লাহু আকবার করে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ যদি ইসলামের সিল লাগায় দেয় তাহলে এই সন্তান মুসলিম ঘরে জন্মায় কাদিয়ানি হওয়ার চান্স নাই, নাস্তিক হওয়ার চান্স নাই, ইহুদির দালাল পশ্চিমাদের তার সন্তান হয়ে যাওয়ার ভয় নাই। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। পশ্চিমাদের দালাল হওয়ার ভয় নাই, অথবা নাস্তিক হয়ে যাওয়ার ডর নাই, কারণ ওর কলবে সিল দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে সিল লাগাইছেন? কি আযান দিয়া বাচ্চাটা নিরাপদ হয়ে গেছে। আল্লাহর রাসূল আরো বলেন মুখে ভালো মানুষের মুখের লালা লাগায় দাও, মুখ পাক হয়ে যায়, উল্টো পাল্টা কথা বলতে। নাকি বুজুর্গ মানুষের মুখের লালা খাওয়ায় দাও, মাথার চুলগুলো কিনে সাদা করে দাও, ওর নামে একটা আকিকা করে দাও 7 দিনের মাথায়, সুন্দর একটা নাম রেখে ফেলাও যেন ওর হায়াত সুন্দর হয়। নামের তাসির যেন বাচ্চার উপরে সুন্দর ফায়দায় পড়ে। ভালো একটা নাম রাখো আর দোয়া করো তো ইসম বা মুসাম্মা হয়ে যাবে, অর্থাৎ নাম যেমন কাম ওরকম হয়ে যাবে। নামের তাসির মানুষের উপরে পড়ে যায়। কাউকে যদি পাগল বলে বলে ডাকা হয় এক সময় ও পাগল হয়ে যায়। আর যদি কোনো বাচ্চার প্রশংসা করা হয় তো মুখের কথা তাসির করে যায়, দুষ্টরা ভদ্র হয়ে যায়। আমার ইচ্ছি ছেলেটা মোটামুটি লাভালাভি খুব করে, মেহমান আইলে আমি বলতে থাকি ওর মতো ভদ্র একটা ছেলে আমাদের এলাকায় নাই। মুখের কথার এমন তাসির করে যে মেহমান যতক্ষণ থাকে বুজুর্গ হয়ে থাকে। মেহমান চলে গেছে, ওর বুজুর্গি ভেঙে গেছে। তার মানে হলো মানুষের মুখের কথার তাসির মানুষের উপরে পড়ে। নাম যদি ভালো হয় তো মুখের কথায় ভালো নাম হয় তো ভালো নামের তাসির পড়ে যায়। এ কারণে নাম রাখার কাম গুরুত্বপূর্ণ কাম। এ কারণে নাম আল্লাহ নিজে রেখেছেন। হাবিবুল্লাহরে পাঠাইবেন, সব নবীর পরে কিন্তু নাম রাখছেন সবার আগে। জান্নাতের গেটের ভেতরে নিজের নামের সাথে হাবিবুল্লাহর নাম লিখে দিয়েছে। তাওরাতের, ইনজিলের, জবুরের পাতায় পাতায় হাবিবুল্লাহর নাম লিখে দিয়েছে। আল্লাহু আকবার করে করে বলেন। কি নাম রেখেছে? হযরত জাকারিয়া মসজিদুল আকসায় বসে বসে কয় ওগো আল্লাহি নুবাশশিরুকা বিগুলাম, একটা ছেলে বাচ্চা দিলাম কিন্তু নাম রাখার মতই তোমাকে দিলাম না, নাম আমি আল্লাহ নিজে রাখা দিলাম। ইসমুহু ইয়াহইয়া। নাম রাখার কাম একটা গুরুত্বপূর্ণ কাম। এই কারণে আগের জমানায় বাচ্চাদের নাম ভালো মানুষ দিয়ে রাখা হইতো। নবীর যুগে বাচ্চা হইলে নবীর বলে দিত, নবীর নাম রাখতো, মুখের লালা খাইয়ে দিত। আবু বকরের যুগে বাচ্চা হইলে হযরত আবু বকর মুখের লালা খাওয়ায় দিত, নাম রেখে দিত। হাসান বসরির জন্ম হয়েছে হযরত উমরের যুগে। হাসান বসরির বাবা হযরত উমরের কোলে নিয়ে বলে আমিরুল মুমিনিন,
বাচ্চাটা তাহনিক করে দেন, আপনার মুখে লালাকে ওর প্রথম খাবার বানায় দেন। হযরত ওমর নিজের মুখের লালা খাইয়ে দিয়েছেন। হাসান বসরির বাবা বলে, আমিরুল মুমিনিন নামটা আপনি রাখা দেন। হযরত ওমর বলে, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার নামটা হাসান রাখো, তার চেহারাটা বড় সুন্দর। নবীর নাতির নামে নাম হবে। হাসরের মাঠে হাসানকে ডাকলে সেও লাভবাই করবে, তোর নবীর নাতির লগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। সুন্দর একটা নামকরণ করলেন, সুন্দর মানুষে নাম রেখে দিলেন। আজব জমানা, এখন নাম রাখেন নাটক দেখা, নাম রাখি উপন্যাস পড়া। এক ভাষায় কিছু একটা পিচ্চি ঘোরাঘোরা করে, জিজ্ঞেস তোর নাম কি? ওর ঘরে দেখি হিমুশিহি, মানে হুমায়ুনের উপন্যাস যেটি আছে হিমু সাক্ষী আছে। তার মানে উপন্যাস থেকে নামটা নাজিল হয়েছে। আর আগে তো আপনাদের ঘরে বাচ্চা হইলে ইমামের কাছে যাইতেন, দরে হাদিস মাদ্রাসার মুহাদ্দিসের কাছে যাইতেন, উনি বুখারী শরীফ থেকে একটা নাম বের করে দিয়ে দিত, ভালো সাহাবীর নামে নাম, তাবিঈর নামে নাম, সুন্দর নাম দিত। কিন্তু এখন কারোর ঘরে বাচ্চা হইলে এখন আর মুহাদ্দিসের কাছেও যায় না, আলেমের কাছেও যায় না, কারণ ঘরে ঘরে আল্লামা গুগল দামাত বরকাতুহু বসে আছে। ওনাকে জিজ্ঞেস করে নাম একটা হয়ে গেল। যদিও নামটার অর্থ ভালো হয়, কিন্তু ভালো জায়গা থেকে নামটি না উঠানোর কারণে নামের তাসির খারাপ হয়ে যায়, গুগল মার্কা হয়ে যায়। এই কারণে আগে যদি ভালো নাম রাখা হইতো এবং ভালো মানুষ দিয়ে নাম রাখা হইতো, আল্লাহ তাআলা নিজের পছন্দের নাম কোনটা এটাও শিখাইছেন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে দুইটা পছন্দের নাম, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের দুইটা নাম, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই হাদিস শোনার পরে কোটি কোটি বাচ্চার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান রেখেছে মুসলমানের সন্তানরা। আল্লাহর রাসূলের নাম মুহাম্মদ, এই কারণে কোটি কোটি উম্মতের নাম মুহাম্মদ। নবীর নামে নাম রাখার জন্য ভালো মানুষের সাথে নামকরণ করতে হয়। এখন তোর নাম ইহুদির সাথে মিলায় রাখে, এক বাসায় যায় শুনি ছেলের নাম রাখছে ফ্রান্সিস, খ্রিস্টানরা বাড়া থাকতো এখানে থাকতো, ছেলেটার নাম ফ্রান্সিস, ওর চেহারা মিল, ওরে ওর মায়ের ফ্রান্সিস বলে ডাকে। ফ্রান্সিস বলে তাকে একটু চিন্তাও করে নাই এই নামের পথ তাসির কিরকম হইতে পারে। নামের একটা তাসির আছে, নামের একটা পথ তাসির আছে। নাম ভালো হইলে হায়াতে ভালো হয়ে যায়। আমাদের এক উস্তাদ বলেছেন, ওনার কাছে এক বাপ আইছে, বাবা এসে বলে কি যে হুজুর আমার মেয়ের জন্য একটু পানি ভরা দেন। বিয়া হয় কিন্তু ভাঙে না। কয়টা বলছে? এটা কয় নাম্বার? পঞ্চম নাম্বার। ঠিক আছে, পানি ভরা দিই। মেয়ের নাম কি? বিজলি নামে তাসির এমন ভাবে করছে যে এটা জামাইয়ের উপরে খালি টর্নেডো হয়ে পড়ে। স্বামীর গর্বটা নাম সুন্দর হইতে হয়। তোরা কি গুগল জামার পরে বলতেছে নামটা কি আছে? যুবকেরা যেগুলো বিয়ে করবা ভবিষ্যতে, কিছু বাচ্চি যা বিয়ে করবা, নাম ভালো মানুষ দিয়ে রাখবা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ওয়াদা করো
মুসলিম ঘরে বাচ্চা হবে তো নাম ভালো মানুষ রাখবে ইনশাআল্লাহ বলেন। তাহলে নাম ভালো হবে তো নামের তাসির ভালো হবে। শুধু নাম হইলে হয় না, কামও হইতে হয়। এ কারণে আগের যুগে গুরুস্থানে সাইনবোর্ড লাগানো থাকতো, এই নামের মানুষ এই গুরুস্থানে দাফন হবে, কাম এরকম হইতে হবে, তাইলে গুরুস্থানে জায়গা পাবে। এখন তো নাস্তিকেও মুসলমানের গুরুস্থানে জায়গা পায়। আরে বেশি না 50 বছর আগের কথা, তখন ফাঁসি দিয়ে যারা মরতো তাদের আলাদা কবর দেওয়া হইতো, বিষ খায় যারা মরতো তাদের আলাদা কবর দেওয়া হইতো। আর নাস্তিক মুরতাদ তো ছিলই না। একটা সময় গেছে যে সময় আলেমদেরকে আলাদা কবর দেওয়া হতো, মুহাদ্দিসদেরকে আলাদা কবর দেওয়া হতো। যেমন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের নাম মুহাম্মদী কবরস্থান। শত শত মাইয়িত ওখানে ঘুমায় রয়েছে, সবার নাম মুহাম্মদ। আদিব শর্ত অক্ষকারী উনি লিখছেন, গুরুস্থানের গেটে লিখে দিয়েছেন, মুহাম্মদ নাম ছাড়া কেউ এই গুরুস্থানে দাফন হবে না। দ্বিতীয় নম্বর শর্ত হলো 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ করা লাগবে। 1 লক্ষ হাদিসের হাফেজ যিনি হবেন তিনি এখানে শুইবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ, মুহাম্মদ নামী উস্তাদ এই গুরুস্থানে ঘুমিয়ে আছে। আজব কবরস্থান, 1 লাখ হাদিস মুখস্থ না করলে ওই গুরুস্থানের মাইয়িত হওয়া যায় না। সাহেবে হেদায়াত 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু তারপর ওই গুরুস্থানে উনি জায়গা পায় না। কারণ হলো ওনার নাম মুহাম্মদ না, মুহাম্মদ নাম নাই, কারণ এই কবরস্থানে ওনাকে দাফন করতে দেয় না এই কবরস্থান কর্তৃপক্ষ। অথচ ফিকহের সবচেয়ে আজব ভান্ডারের মালিক, হেদায়ার মতো আশ্চর্য ফিকহের ভান্ডার হানাফি মাযহাবের আর পায় না, এই গুরুস্থানে জায়গা পায় নাই। নাম মুহাম্মদ নাই জন্য নাম ভালো হইতে আগের যুগের নাম এমন পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, ওর দাদার নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ। কারণ কি আল্লাহর কাছে আব্দুল্লাহর নাম পছন্দের, এই কারণে আব্দুল্লাহ নাম রেখেছে। আর আশ্চর্য জগৎ এখন নাম পছন্দ করে, ছেলের নাম সব করে রাখছে আগুন। এর নামের তো একটা পথ তাসির আছে। আর যদি ছেলের নাম রাখি মুহাম্মদ, আহমদ, নবীর নামে নাম, আবার নামের কারণে হায়াত সুন্দর হয়ে যায়। শুধু হায়াত সুন্দর হলেই হয় না, মান সুন্দর হইতে হয়। এ কারণে হযরত ঈসা আলাইহিস সালাম মরণের সময় সালামতি চেয়েছেন আল্লাহর কাছে, মরণটা যেন ভালো জায়গায় হয়, মরণটা যেন ভালো সময় হয়, ভালো মানুষের ভিড়ে যেন মরণ হয়। এই দোয়া আল্লাহর রাসূল নিজেও করেছেন। কারণ মৃত্যু যদি হয় টিভির ঘরে, সিনেমা হলে, অথবা যাত্রার প্যান্ডেলে, আর যদি কারোর মরণ হয় কাবার মাথাতে বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘরে জায়নামাজের উপরে, ব্যবধান আছে। এই কারণে হযরত ঈসা আল্লাহ কি বলতেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু, ও আল্লাহ সালামতি যেন হয় আমার মৃত্যুর দিনে। এই কারণে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে মদিনায় সবচেয়ে সালামতির জায়গায়। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী মারা গেছে, কিন্তু আমাদের আকীদা ঈসা নবী মরেন নাই। কোরআন বলে ঈসা আলাইহিস সালাম আসমানে আছেন, জমিনে আবার আসবেন, কিয়ামতের পূর্বে আসবেন। দামেস্কের জামে মসজিদে তিনি ছাদের উপরে অবতরণ করবেন, দাজ্জালকে কতল করবেন, কালিমার পতাকা কে উঁচু করবেন, মদিনা শরীফে যাবেন এবং মদিনা শরীফে সালামতির একটা মৃত্যু ওনার মদিনা শহরে হবে এবং আল্লাহর রাসূলের মদিনায় মৃত্যুবরণ করবেন। আশ্চর্য একটা দাফন পাইবেন,
হাবিবুল্লাহর পাশে রূহুল্লাহ ঘুমাইবেন। আল্লাহর রাসূল ঈসা নবীর কবরের জায়গাও দেখায় দিয়ে গেছে। আল্লাহু আকবার করে করে বলেন আল্লাহু আকবার। কারণ মদিনায় মরণের চেয়ে ভালো মরণ নাই। ঈসা আলাইহিস সালাম মদিনায় পড়লেন, কারণ মদিনার মৃত্যু সালামতির মৃত্যু। এ কারণে ইমাম মালিক মদিনায় মৃত্যুবরণ করার জন্য জীবনের শেষ ভাগে মদিনার বাইরে যায় নাই। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুহাজিরে মদিনী হয়ে গেছেন মদিনায় মরার লেগে। হযরত ওমর সারা জীবন দোয়া করছেন মদিনায় মরার লেগে। ওগো আল্লাহ, আপনি আমাকে মদিনায় মরণ দিন। ভালো মাটিতে মরণ পাওয়া, ভালো মানুষের ভিড়ে মরণ পাওয়া, এটা একটা কপালের ব্যাপার। যেমন আলী ইবনুল মাদিনী মৃত্যুবরণ করতেছে, মদিনা শরীফে মরে গেছে। আশ্চর্য কপাল উনার, যেদিন উনি মারা গেছে ওই দিনই নবীজির গোসলের যে খাট, অর্থাৎ আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে যে খাটের উপরে আল্লাহর রাসূলকে গোসল দেওয়া হয়েছে, যে খাটের উপরে আল্লাহর রাসূলকে কাফন পরানো হয়েছে, আলী ইবনুল মাদিনী মারা গেলে ঘটনা চক্রে ওই খাটটা সেই দিন মিউজিয়াম থেকে আবার বের করা হয়েছে। আলী ইবনুল মাদিনী মারা গেছে, তো আলী ইবনুল মাদিনীকে ওই খাটে শোয়ানো হয়েছে। নবীজি যে পালকিতে চইরা কবর জগতে গেছেন, আলী ইবনুল মাদিনী ওই পালকিতে চইরা কবর জগতে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বড় শফিক উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদিনী। ইমাম বুখারী নিজের বুখারী শরীফকে আলী ইবনুল মাদিনীর রিওয়ায়াত দিয়ে ভরে রাখছেন। মদিনা শরীফে মরণ হয়েছে। আর কারো কারো মরণ হয় নাস্তিকের মিছিলে, মুরতাদের মিছিলে, আর গণতন্ত্রের মিছিলে গিয়ে মরণ হয়ে যায়। কারোর মরণ হয় ইহুদিদের বলে, আর কারোর মরণ হয় মুজাহিদদের বলে, মুসলমানের বলে, ইসলামের বলে, মুসলিম হিসাবে মরণ হয়ে। মরণ যদি ভালো হয় তাহলে হাদিস শরীফে আছে যাদের মরণ ভালো তাদের কবর ভালো। শুধুমাত্র মরণ চিত্র যদি ভালো হয়। কারণ আমরা কেউ এমন নাই যে মরণ থেকে রেহাই পাবো। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লই দেখিনি। যদিও শুধু আকাশ পানি পালাও সে ঠাই লাগায় সিঁড়ি। মরণ থেকে পালানো সম্ভব নয়, মরণের মুখোমুখি হতেই হবে। কিন্তু নিরাপদ মরণ আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মুসলিমান ওয়া আমিতনি মুসলিমা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা ফি খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আল্লাহর কাছে একটা ভালো জায়গায় মরণ চাইতে হয়। আল্লাহর কাছে একটা ভালো সুন্দর চিত্রের মরণ কামনা করতে হয়। কারণ মরণ চিত্র যদি কারোর ভালো হয়, কবর চিত্র তাদের আল্লাহ তাআলা ভালো বানায় দেয়। এই কারণে হাদিস শরীফে আছে কেউ যদি শেষ কথা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার কবর জান্নাত হয়ে যায়। কারোর মরণ যদি হয় রোজার মাসে, তার কবরের আযাব মাফ হয়ে যায়। কার মরণ যদি হয়, কারোর মরণ যদি হয় জুমার দিনে, জুমার রাতে, কবরের আযাব মাফ হয়ে যায়। কারোর মরণ যদি হয় ইবাদতের ভিতরে, মরণ ভালো তো কবর ভালো হয়ে যায়। এ কারণে নামাজের সেজদায় মরণ কামনা করছে। এ কারণে মৃত্যুর আগে ওযু করে নামাজে দাঁড়াইছে, মৃত্যুর আগে কিবলামুখী হয়ে শুইছে। যেমন হযরত আবু বকর মৃত্যুর আগে কিবলামুখী হয়ে শুইছেন।
যেমন হযরত আমির মুআবিয়া মৃত্যুর আগে গোসল করছেন, সুন্দর জামা পরছেন, তারপরে কিবলামুখী শুয়ে জিকির করতেছেন। তখন আওয়াজ শুনতে পায় সামনে থেকে ডাক দেওয়া হচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বরটা কিবলামুখী হয়ে মরতেছেন। আমাদের বুজুর্গরা এরকম, যেমন হযরত উসমান কোরআন তেলাওয়াত করতে করতে পড়তেছেন, উনি যখন পূজা ফলাইছেন দুশমনরা ওনাকে মারবে তো উনি কোরআন পড়া শুরু করছেন। তার মানে হযরত উসমান কামনা করেছেন ওনার মৃত্যুটা যেন আল্লাহর কোরআন পড়তে পড়তে হয়। কিন্তু যদি কারোর কপাল খারাপ হয় তো মরণের আগে মদ খায়। ফাঁসির আসামিকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার কি খাইতে মনে চায়? মরার আগে একটু মদ খাইতে মনে চায়। পত্রিকায় এসেছে ফাঁসির আসামিকে জিজ্ঞেস করা হয়েছে, মৃত্যুর আগে তোমার কি খাইতে মনে চায়? বিড়ি খাইতে মনে চায়। বলে আর বিড়ি দিছে, বিড়ি খাইছে, এরপরে মরে গেছে। কেউ আছে মরার আগে বিড়ি খায়, কেউ আছে মরার আগে মদ খায়, আর কেউ আছে মরার আগে সালাতুত তওবা কইরা কিবলামুখী সিজদায় পড়ে যায়। এই কারণে হযরত ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মরণের দিনে শান্তি দিবেন। যেমন জমানার একজন বড় মুহাদ্দিস ছিলেন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। আবু যুরআ রাজি এত বড় মুহাদ্দিস ছিলেন যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল। ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার আশ্চর্য একটা ঘটনা বর্ণনা করেছেন। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি মরার আগে হাদিস পড়ে মারা গেছেন। আর ওনার আজব একটা ঘটনা হলো, ওনার এক ছাত্র ওনার সনদে ঘরের ভিতরে হাদিস বর্ণনা করে আর হাদিস মুখস্থ করে। আন আবি যুরআ আন আবি যুরআ আন আবি যুরআ। নতুন বিয়া করে আনছে বউ, বিবি রাগ হয়ে গেছে। বিবি কয় যে বিয়া করে আল্লাহ আমারে খালি নাম বলো আবু যুরআ, এটা কার নাম কও? তো ছাত্র কয় আমি আমার উস্তাদের নাম লই। আমার নাম তো একবারও নিলা না, তুমি কি হাদিস পারো নাকি তোমার নাম লও? তাই উস্তাদের নাম কত লইতে হয়? ছাত্র বলে আমার উস্তাদের নাম 1 লাখ বার লওয়া যায়, কারণ আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ আছে সনদ সহ। বিবি তিরস্কার করে কয় 1 লাখ হাদিস কি বাড়ির কথা, 1 লাখ হাদিস মুখস্থ। উস্তাদের উপরে আক্রমণ করেছে তো ছাত্র খেপে গেছে। ছাত্র বলে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। তার মানে হলো নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে আটকে দিয়েছে। সকালবেলায় যখন মাথা ঠান্ডা হয়েছে চিন্তা করতেছে যদি হুজুরের 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তো আমার বউ বেঁচে গায়টা। সকালবেলায় আবু যুরআ রাজির কাছে গেছে, যায় বলে উস্তাদ জি ভেজাল তো একটা করে ফেলছি, আপনার কি আসলেই 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে? তো কেন কি হয়েছে? আমি তো একটা দুর্ঘটনা হয়েছে। কি দুর্ঘটনা? খালি আপনার নামে হাদিস মুখস্থ করি, বউ চেপাছে কি করে দেখা বউরে বলছি 1 লাখ বার নাম নেব, আমার হুজুরের 1 লাখ হাদিস মুখস্থ আছে, না থাকলে তুই 3 তালাক। এই কথা বলছি। আমার বিবি কি আছে না আবার এটা প্রজেক্ট। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি তো ইমাম বুখারীর দাদা উস্তাদ, অর্থাৎ আবু যুরআ রাজির ছাত্র হলো আহমদ বিন হাম্বল, আবু যুরআ রাজির ছাত্র হলো আলী ইবনুল মাদিনী, ইয়াহইয়া ইবনে মাঈন, যারা ইমাম বুখারীর উস্তাদ। আবু যুরআ রাজি বলে যাও সুখে শান্তিতে ঘর সংসার করো, তোমাদের উস্তাদের 1 লক্ষ নয়, আমি আবু যুরআর 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে 6 লাখ। এটার নাম হলো ইঞ্জিনিয়ারিং। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং আর সায়েন্সের বাহাদুরি করো, তোমাদের সায়েন্স তো গুগলের ভিতরে ঢুকে গেছে। কালকে সফটওয়্যার নষ্ট হইলে তোমরা ভেন্ডারে আক্রান্ত হয়ে যাইবা, কিন্তু ইলমে দ্বীন নষ্ট হবে না। কোটি কোটি
আস্তে আস্তে তকবীর দিতে পারেন না তো দিবেন না। আপনারা সেই শাহজালালের জমিনের লোক তো এখন আর না, এখন আপনারা হলো অন্য জমিনের লোক। কারণ আগের শাহজালালের তকবীর ছিল ভিন্ন, আর শাহজালালের মাটির মানুষদের তকবীর ভিন্ন ছিল। আপনাদের তো মানে এখন অবনতি করছে, মেরামেরি করেন। পারলে তকবীর দিলে ভালো করে দিবেন, দাঁড়ায়া দিতে হয় তকবীর, আর পুরো মাহফিল কাঁপাইতে হয়, দিলে দেওয়ার মতো দিবেন। আবার বলি আমি, তোমরা যারা সায়েন্স নিয়ে গবেষণা করো, জাগতিক শিক্ষা যারা অর্জন করো, তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বলছি তোমাদেরকে আজকে গুগল নষ্ট হবে, তোমরা সব এক নম্বর পাগল হবে, কিন্তু কোরআন হাদিসের উপরে যতই আক্রমণ করা হয়, যদি কোরআনের কপি হাদিসের কপি সব জায়গায় দেওয়া হয়, আলেমরা সিনাত থেকে আবার এটা নতুন করে আমদানি করে হুবহু কোরআন হুবহু হাদিস আবার লেখা দিবে। কারণ ইলমে দ্বীন হেফাজত করার জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলুন কে? আল্লাহ। এই কারণে ছোট ছোট বালকরা হাফেজ কোরআন হয়। কপাল ভালো তার যার কবর হাফেজদের গোরস্থানে হয়। আরেকটা গল্প আমি আর 10-15 মিনিট চেয়ে নিচ্ছি, আমার সাথে আসেন না না, বেশি লম্বা কথা বলা সত্যি আমার। তবে আমি কিছু জরুরি কথা বলি। আমি রংপুরে গেছি, আগে একটা গল্প শুনে মিঠাপুকুর এলাকায় গেছি, যাইয়া দেখি যে বাড়ি বাড়ি কবরস্থান, প্রত্যেক বাড়িতে একটা করে কবর, 2টা কবর আছে। আশ্চর্য বিষয় হলো, এক বাড়ির সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, আমার দেখি যে কবরের বাউন্ডারি বেড়ার উপরে বসে, ইটের উপরে বসে। আর এক বাড়ির অবস্থা দেখলাম যে কবরস্থানের সাথে গরুর আতাল, গরু রাখছে বান্দা, আর গরু যে পেশাব করতেছে, এইটার পানি কবরের পাশ দিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের এই বাড়ির উঠানে এমন কবর কেন? তোমাদের দেশে কি গোরস্থান নাই? গোরস্থানের অক্ষ গোরস্থান নাই না? আমি তখন বললাম, তোমরা এই এলাকায়, এই গ্রামে যেহেতু কবরস্থান নাই, তোমরা যদি কবরস্থান করো তাহলে আমি প্রতি বছর তোমাদের এলাকায় আসবো, পরে কবরস্থানের মাটি কালেকশন করবো। গোরস্থান হলো কয়েকটা মাইয়িতের কবর দিবে, এরপরে জিয়ারতের জন্য আমাকে নিতে আসে। বিশাল কবরস্থানের এরিয়া, আমি জিয়ারত করে আসলাম। আমার সাথে ওখানকার লোক দেখা
ওই গুরুস্থানে কি কোনো আলেমের কবর হয়েছে? আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এটা জিজ্ঞাসা কেন আলেমের কবর হয়েছে নি? আমি বললাম যে মদিনাতুল মুনাওয়ারাতে নবীজির কবর থাকার কারণে টোটাল মদিনায় কারোর কবরে আযাব নাই, কবরের আযাব মাফ। যেই গুরুস্থানে আলেমের কবর থাকবে, আশা করা যায় একজন জামাইয়ের কারণে যেমন বন চাকরি সবাই রান রোজ আর ভালো খাবার খায়, একজন আলেম একজন হাফেজের কবরস্থানে থাকলে মাইয়িতরা সবাই আল্লাহর ভালো মেহমানদারি করে। উচিত তো আলেমদের সাথে কবর কামনা করা প্রতি মুহূর্তে মুহূর্তে, কারণ নবীর কবরের লোক তার কবর রাখবেন না, দোয়া করতে হইব যে আল্লাহ সিলেটে, হ্যাঁ সিলেট, তো এই আহলে ইলম হাজরাতগণ হক্কানি উলামায়ে কেরাম এদের কবরের সাথে যদি কবরও হয় তাতেও লাভ আছে। এখানে আগের যুগের মানুষরা আলেমের কবরের সাথে কবর করার জন্য মেহনত করত। অনেক এলাকায় আছে পারিবারিক কবরস্থান বেশি। আমি তাদেরকে ওসিয়ত করি যে শুধু পারিবারিক কবরস্থান করবা না, পাবলিক কবরস্থান করো। কারণ কি, তোমার পরিবারের 19 জন মারা গেছে, 19 জনকে ওখানে কবর দিলা, 19 জনই মেহমান, এই 19টা কবরেই বাতি জ্বলতে থাকবে আগুনে। আর যদি পাবলিক কবরস্থানে কবর হয়, ওখানে হাজির কবর আছে, শহীদের কবর আছে, যারা সাপ্লায় মারা গেছে, অথবা খতমে নবুয়তের কথা বলতে গিয়ে মারা গেছে, অথবা কোরআনের কথা বলতে গিয়ে কবরে মারা গেছে, শুয়ে আছে। ভালো মানুষের কবর আছে, আলেম দ্বীনের কবর আছে। ভালো মানুষের কবরের সাথে কবর হইলেও কবর জগতে লাভ হয়, ভালো মানুষের সাথে হাসরে দাঁড়ানো। আমাদের কাছে এইটার মূল্য না থাকলে উমরের কাছে ছিল। হযরত উমর সারা জীবন দোয়া করছেন, ও আল্লাহ আপনি আমাকে শহীদের মৃত্যু দিবেন, সালামতির মরণ, আর আমাকে মদিনায় মরণ দিবেন। হযরত উমর নামাজের ইমামতি করতেছেন, তো ওনার পেটে আঘাত করা হলো ছুরির দ্বারা। হযরত উমর জিজ্ঞাসা করলেন, কে আমাকে আঘাত করেছে, মুসলিম না মুশরিক? আপনাকে গায়রে মুসলিমই আক্রমণ করেছে, ইহুদি আক্রমণ করেছে। হযরত উমর বললেন, আলহামদুলিল্লাহ, আমার খাদ্য থলি কাটছে একটা ইহুদির আক্রমণে। আশা করা যায় আল্লাহ আমার দোয়া কবুল করেছে, শহীদের মরণ আমার হইতেছে। সারা জনম দোয়া করেছি মদিনায় মরার, আলহামদুলিল্লাহ আমার মৃত্যুটা মদিনায় হইতেছে। এবার ঠিক মরণের আগের দিন হযরত উমর নিজের সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ যাও উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার কাছে যাও, ওনাকে যা বলো যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে একটা জায়গা খালি আছে। হুজরায়ে আয়েশা মোট 4টা কবরের জায়গা, 2টা পূরণ হয়েছে, একটার ওসিয়ত রয়েছে, আর একটা খালি আছে। একটা কবরে ঘুমিয়ে আছেন সরওয়ারে দু আলাম, আর একটা কবরে ঘুমিয়ে আছেন হযরত আবু বকর। আর একটা ওসিয়ত ঈসা আলাইহিস সালামের কবর হবে, আর একটা কবরের জায়গা খালি আছে। হযরত আয়েশা ঘোষণা দিয়েছেন ওই জায়গায় উনি ঘুমাইবেন, কিন্তু সন্তান উম্মুল মুমিনিনের কাছে একটু যাও, যায়া বলো যে আমিরুল মুমিনিন উমর আপনার কাছে নবীর কদমের পারের এই কবরের জায়গাটা ভিক্ষা চাইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে বাবা আপনার হুজরায় আপনার কবরের জায়গায় শুইতে চায়। আব্দুল্লাহ ইবনে উমর কি হযরত উমর বলেন, বাবা রে
দেখোস না কোনোভাবে যদি আমার কবরটা নবীর কদমের কাছে কবুল করান যায়, তাহলে হাসরের নবীর সাথে কদমের কাছে দাঁড়ানো যাবে। আব্দুল্লাহ ইবনে উমর হযরত আয়েশার কাছে গেলেন, যা বলেন, উম্মুল মুমিনিন, বাবা আমার বড় দুঃখের জগতে ভয় পায়, এ কারণে নবীর কদমের কাছে শুইবার চায়। যে কবরের জায়গাটা আপনি নিজের জন্য রাখছেন, ওই জায়গাটা বাবা উমর ভিক্ষা চায়, যদি আপনি দেন তাহলে বাবা বলেছেন বাবাকে যেন রাসূলের কদমের কাছে দাফন করা হয়। হযরত উম্মুল মুমিনিন বললেন, তোমার বাবা নবীর কদমের কাছে শোয়ার বেশি হকদার, কারণ এই জায়গায় উমরকে মানাবে না কেন? উমরের তো আজব আজব শান। আল্লাহর রাসূল উমরের শান বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর রাসূল উমরের শান বলেছেন, ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল উমর। আল্লাহর রাসূল উমরের শান বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হয় তাহলে সে উমর হতো। আল্লাহর রাসূল আরো বলেন, মুহাদ্দিসি উমর। সব নবীর একজন করে মুহাদ্দিস আছে। মুহাদ্দিস বলা হয় যে হাদিস পড়ায়, আর মুহাদ্দিস বলা হয় যার কলমের ভিতরে আল্লাহর কথা ইলকা হয়। আল্লাহর রাসূল বলেন, সব নবীর একজন করে মুহাদ্দিস আছে, আমি নবীর মুহাদ্দিসের নাম হলো উমর। তার মানে উমরের কলমের ভিতরে আল্লাহর কথা ইলকা হয়। এই কারণে 21 জায়গায় কোরআনের আয়াত হযরত উমরের মেজাজ মতো আল্লাহ তাআলা নাযিল করেছেন। এমন কি হযরত উমরের শান হলো, মসজিদের মিম্বরে বসে বসে লস্করে সারিয়াকে উনি দেখেন আর ডাকেন। হযরত উমরের শান হলো, মদিনায় কেউ ভালো স্বপ্ন দেখলে সে স্বপ্নটা উমর নিজেও দেখেন। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি আযান স্বপ্নে দেখেছে, আল্লাহর রাসূলের কাছে বলবার লাগছে। আল্লাহর রাসূল বললেন, রুইয়াতুকা সাদিকান সালিহান। তোমার স্বপ্ন সত্য স্বপ্ন। এই আযান কিয়ামত পর্যন্ত নামাজের এলান হিসেবে ব্যবহার হবে। তুমি সাহিবুত তাজিম। যখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বির নাম ইতিহাসের পাতায় উঠে গেল, আযানগুলো মসজিদের মিনারায় লেগে গেল, বিলাল মুয়াজ্জিন হয়ে গেল, হযরত ওমর তখন বলে, আল্লাহর নবী, এই স্বপ্ন আমি ওমর অনেক আগে থেকেই দেখি। আল্লাহর রাসূল বললেন, ওমর তুমি স্বপ্নে দেখো, বললা না কেন? আগে বলনি কেন? হযরত ওমর বলে, নিজেকে একটু নিচে নামাও, আমার এক ভাইকে উপরে উঠাইলাম। আমি যদি কথা বলি তাহলে ইতিহাসের পাতায় আমার নাম উঠা যাবে। আমি চাই নাই আমার কারণে আমার ভাইয়ের ইজ্জতের কমি হোক। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বিকে ইতিহাসের পাতায় নাম লেখানোর জন্য আমি চুপ করে বসেছিলাম। অর্থাৎ ভালো স্বপ্নে দেখলেও উমর দেখে। হযরত আলী নিজে বর্ণনা করেন, আমি স্বপ্নে দেখি উমর এটা দেখে। হযরত আলী বলেন, রাতের বেলায় স্বপ্নে দেখি আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াইতেছেন, উমরের যুগ। আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়ায় ঘুরে বসলেন। এক টুকরি খেজুর নবীজির কাছে হাদিয়া আসলো। আল্লাহর রাসূল মসজিদের ভিতরে খেজুর গুলাকে একটা 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 করে বন্টন করলেন। হযরত আলী বলেন, আমিও স্বপ্নের ভিতরে সিরিয়ালে দাঁড়ায় গেলাম, আমাকেও একটা খেজুর রাসূল দিলেন, আমি খেজুর খাইলাম, আরেকটা চাইলাম, নবী মুস্কি হাসলেন, দিলেন না, সবাই সমান। আমার ঘুম ভেঙে গেল, বেলাল আযান দিয়ে দিল, মসজিদে আযান হয়ে গেছে, মসজিদের আযান হয়েছে। আমি মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে গেছি, যায় দেখি হযরত ওমর নামাজ পড়াইতেছে। ঠিক রাসূল যে সূরা পড়ছেন, ওমর সেই সূরা দিয়ে নামাজ পড়াই। নবী যেখানে স্বপ্নে হেলান দিয়ে বসেছেন দেখেছি, ওমর সেখানে হেলান দিয়ে বসলো। এক টুকরি খেজুর আসলো,
হযরত ওমর নবী যেমনি যেমনি বাঁচছে হযরত ওমর অমনে অমনে বাঁচতে লাগলো। হযরত আলী বলেন আমি সামনে দাঁড়ায় গেলাম, হাত পাতলাম, হযরত ওমর আমাকে একটা খেজুর দিলে আমি মুখে নিলাম, খেজুরটা খেয়ে আমি পুনরায় আবার হাত পাতলাম। আশ্চর্য, ওমরের বসিরত, ওমরের দূরদৃষ্টি এত যে হযরত ওমর বলে আলী রাতের বেলায় এই জায়গায় বসে আল্লাহর নবীর খেজুরের বন্টন যখন হয়েছে, নবী তখন তোমাকে একটা খেজুর দিয়েছে, দুইটা দেয় নাই। আমি দুইটা দিয়ে নবীর সুন্নতকে কেন ভেঙে দেব? অর্থাৎ হযরত ওমরের শান, হযরত ওমর এত বসিরতওয়ালা মানুষ। হযরত ওমর কোন নবীর কদমের কাছে শোয়ার অধিকার রাখেন। হযরত আয়েশা সিদ্দিকা বললেন যাও ওমরকে নিশ্চিন্ত হইতে বলো, রাসূলের কদমের কাছেই তার কবর হবে। হযরত ওমর খবরটা শুনে না আলহামদুলিল্লাহ বললেন, আর বললেন বেটা এখন আর কোনো চিন্তা নাই, নবীর কদমের কাছে কবরে আযাব, আমি এখন কনফার্ম যে কবরে বরজখের আযাব থেকে আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছে। কবর যদি ভালো জায়গায় হয় তাহলে কবর ভালো হয়, কবর যদি সুন্দর গুরুস্থানে হয় কবরটা সুন্দর হয়, কবর যদি ভালো মানুষের কাছে হয় তো কবরটা ভালো হয়, হাসরটা ভালো হবে, ভালো মানুষের সাথে হবে। তবে ভাইও সবার কবর নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহির সাথে বানানো সম্ভব না, সবার কবর গাজীনগরের হযরতের সাথে বানানো সম্ভব না, সবার কবর শাইখে কৌরিয়া শাইখে বাগার সাথে বানানো সম্ভব না, সবার কবর শাহজালাল মুজাররাদি ইয়ামানির সাথে বানানো সম্ভব না, সবার কবর শাহপরানের সাথে বানানো সম্ভব না, সবার কবর হাবিবজি হুজুরের সাথে বানানো সম্ভব না। আল্লাহর রাসূল ভালো মানুষের সাথে হাসর হওয়ার জন্য আরেকটা সুন্নত তরিকা উম্মতকে দিয়ে গেছেন। কবর কাছাকাছি করতে যদি নাও পারো তাহলে কলব কাছাকাছি কইরো। কবর লিখতেও 3 অক্ষর, কলব লিখতেও 3 অক্ষর, কবর লিখতেও হাফ আছে, কলব লিখতেও হাফ আছে। কবর আর কলব কবরের সাথে শুইতে না পারলেও কলবে মিল করে ফেলে। আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার কলবের মিল হবে তার সাথে সে আল্লাহর আদালতে দাঁড়াবে, যার সাথে যার মুহাব্বত হবে সে তার সাথে হাসরে দাঁড়াবে। এই কারণে আলেমের সাথে কবর না বানাইতে পারলেও কলবের সম্পর্ক আলেমদের সাথে ভালো রাখতে হয়, তাতেও ময়দানে মাহশারে আলেমদের সাথে হাসর হওয়ার চান্স আছে। এই কারণে আলেমকে জেলে রাখা যায় না, দিলে রাখা যায়। এই মিল্লাহ উম্মতের আলেমদেরকে জেলে রাখা যায় না, দিলে রাখতে হয়। মামুনুল হককে জেলে রাখা যায় না, দিলে রাখতে হয়। জেলে রাখা যায় না, দিলে রাখতে হয়। হাবিবুল হক ইসলামী জুনায়েদ আল হাবিবকে জেলে রাখা যায় না, দিলে রাখতে হয়। আলেমদেরকে দিলের ভেতরে বসায় রাখতে হয়। ঠিক একই কারণে ফিলিস্তিনের শহীদদের সাথে আমাদের কবর সবার হওয়া জরুরি না, কারণ আমাদের ফিলিস্তিন গিয়ে শহীদ হয়ে কবর বানানো এত সহজ না। কবর কাছাকাছি না নিতে পারলেও ফিলিস্তিনিদের দরদি যাদের চোখের পানি পড়বে, ফিলিস্তিনিদের জন্য যাদের মুখ খুলবে, ফিলিস্তিনিদের পক্ষে যারা কথা বলবে, কবর কাছাকাছি না হলে কলব কাছাকাছি হয়ে গেলে শহীদদের সাথে হাসর হয়ে যাবে। সুতরাং হাসর ভালো বানাইতে হয়। এই কারণেই নবী ঈসা দোয়া করেছেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু
ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সাকারাত শুরু হয়ে গেল, মরণ যন্ত্রণা শুরু হয়ে গেল। মরণের সময় সালামতির একটা মৃত্যু আল্লাহ ওনাকে দান করলেন। বড় মুহাদ্দিস ওনার চতুর্দিক দিয়ে ছাত্ররা বসে হাদিস করতেছে। উনি মৃত্যুর আগে সকল ছাত্রদেরকে বললেন, তোমরা সবাই চুপ হয়ে যাও, আমি একটি হাদিস পড়ব। তারপরে উনি একটা হাদিস পড়লেন, জিন্দেগীর শেষ কথা উনি উচ্চারণ করলেন। উনি পড়তেছিলেন, হাদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا اله الا الله। এতটুকুন হাদিসের শব্দ উনি উচ্চারণ করেছেন, আর আজরাইল ওনার প্রাণ পাখি বের করে রয়ে গেছে। একদিক দিয়ে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়েছে, আর একদিক দিয়ে ওনার মৃত্যু হয়ে গেছে। এখানে কারণ মরণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে হয়, আর কারণ মরণ তন্ত্র মন্ত্রের মিছিল করে হয়, কারণ মরণ নারায়ে তাকবীর বলে হয়, আল্লাহু আকবার বলে হয়, কারণ মরণ মার্কা জপতে জপতে হয়, কারোর মরণ দলের আদর্শের উপরে হয়, আর কারোর মরণ দ্বীনের আদর্শের উপরে হয়, কারোর মরণ মার্কার আদর্শের উপরে হয়, আর কারোর মরণ কালিমার আদর্শের উপরে হয়। আল্লাহর কাছে কালিমার মরণ চায়া লইতে হয়। হে আল্লাহ, কালিমার উপরে মরণ চাই, ইসলামের আদর্শের উপরে মরণ চাই, ওলামাদের বলে মরণ চাই, শহীদদের ভিড়ে মরণ চাই। আমি বলেন চিল্লায় পরে বলেন, পরে আওয়াজ করে বলেন আমি। হে আল্লাহ, রমজান মাসে মরণ চাই, নামাজ পড়তে মরণ চাই, কোরআন পড়তে পড়তে মরণ চাই, জিকির করতে করতে মরণ চাই। এই দুআগুলো কামনাগুলো হবে আমাদের জিন্দেগীর সারা জীবনের মকবুল দুআর হিস্সা দুআ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।